দুইজন সাহাবীর ঘটনা বলে সামনের দিকে যাব। একজন এসেছেন মহিলা, এসে বলছেন যে উজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে করেন। কে বলছে? মহিলা বলছে আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে বসে আছেন। এখন রাসূলকে মেয়ে কি বলছে? আমাকে বিয়ে করেন। একবার বলল, দুইবার বলল, রাসূল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছে হুজুর আপনি না করলে আমি আছি, আমারে করায়া দেন। রাসূল জিজ্ঞেস করলেন মোহরানা আছে নাকি? কয় না। ভাগ, মোহরানা নিয়ে আস। দ্বিতীয় আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন মোহরানা কি আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন শরীর ছাড়া আমার কিছুই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই চারটা সূরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? মোহরানার টাকা তার ব্যবস্থা করে দিবেন কে? হয় এই সূরাগুলো মোহরানা হবে, বিবিকে কোরআন শিক্ষা দিবেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন শিক্ষা আর হতে পারে? আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে, স্কুলে কোনো পড়াশোনা নাই। কিছুদিন ব্যাঙের লাভ শিখেছি, কিছুদিন আলু ভর্তা, ডিমবাজি শিখেছি। স্কুলে এগুলো শিখায়, এগুলো পাগলও জানে। শিখালোর কি হলো? এগুলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায়, আলু একটারে সিদ্ধ করে এমনি আসাল মারলে এটা কি হয়? ভর্তা। এটা শিখার লাগে মূর্খরা। এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো লেখা নাই, পড়া নাই, ঠিক না বা ঠিক? অন্যদিকে হেফজোখানার পোলাপান সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজোতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশ। আমার স্কুলের বাচ্চারা যদি হেফজ করতো ওদের চেয়ে ভালো করতো, কারণ তাদের পরিবার ভালো, সংসার ভালো, খাওয়া দাওয়া। মাদ্রাসায় এমন অনেক ছেলে আছে 3 বেলা ভালো করে খেতেও পারে না, তারপরেও কষ্ট করে পড়ে, ওস্তাদরা বেতন পায় না, ঠিক কিনা? আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে? এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির। এরাই হাসিনাকে তাড়িয়েছে, এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে। এরা একটা কাজ চায়। কি চায়? কাজ চায়। এখন যদি বাসায় থাকতো কি করতো? এই ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? এদেরকে নষ্ট করেছে বিগত সরকার। কয় সবার হাতে মোবাইল তুলে দিছে, আবার কয় লজ্জা লাগে না তোর? বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস। আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন। এখন আজকে আমরা বলবো 21 নাম্বার সূরা থেকে। কোন নাম্বার? 21 নাম্বার সূরা কোন সূরা বলেন? সূরা আম্বিয়া। নবীদের বহু বচন কি? আম্বিয়া। নবী হলেন একজন নবী, আর আম্বিয়া হলেন বহু নবী। আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা কার উত্তরাধিকারী? সেই ওলামাদেরকে পিটিয়েছ তুমি, তোমার নিস্তার নাই। সেই আলেমকে ধ্বংস করেছ, 13 বছর জেলখানায় রেখে বিষ দিয়ে মেরেছ। নবীদের সাথে আপনারা থাকতে চান তো? চান তো? এই সুটকি ব্যবসায়ী যারা আমানতদারিতার সাথে ব্যবসা করে, ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যারা আমানতদার ব্যবসায়ী, আল্লাহর কসম লইট্টা সুটকি 600 টাকা দিয়া কিনছে। ইমাম সাহেব 5 কেজি নিল, পরের দোকানে গিয়ে দেখে আল্লাহর কসম 500 টাকা কেজি। আছে না নাই? তো এরকম মিছা কথা কওয়া আল্লাহর ওলি আছে না বাজারে? রাসূল বলেছেন 3 ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দেবে। প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী। খবরদার কসম করবা না।
আপনি বলবেন আমি এত বেচতে পারবো, নিলে নেন, নাইলে চলে যান, খালাস। বলার দরকার কি? কিনা দাম হুজুর আপনাকে আল্লাহর কসম কিনা দামে দিচ্ছি। আরে আমার সাথে এই ব্যবসা করছে এক টুপিওয়ালা, অনেকদিন আগের কথা। বরিশালে গেলাম ওয়াজ করতে। ওয়াজ করার পরে সকালে আমি হাঁটছি ফজরের পর, তো একজন টুপিওয়ালা বলতেছে হুজুর একালে আল্লাহর কসম বলছেন এই আপনারে আমি কেনা দামে দেব। আমি কইলাম কত? ইয়া কয় 60 টাকা করিয়া মই কিনছি বুঝছেন। আমিও 2টা লইলাম। পরের দোকানে গেছি, 3-4 দোকান, কয় হুজুর হেইয়া মই 40 টাকা করিয়া বেশি বুঝছেন, তারপরে মোর 20 টাকা লাভ হইবে। যেই লোকটা আমার সাথে মিছা কথাটা কইলো মাথা কি আছে? মুখে দাড়ি। আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না। 2 নাম্বার, পিতামাতার নাফরমান আছে না নাই? কথায় কথায় পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। পিতামাতা একটা বলে, সে আর একটা যুক্তি দেয়, কয় তুমি আগের মানুষ, কিচ্ছু বুঝবা না। মায়ের সাথে উল্টা পাল্টা কথা বলে, মা দেখো না আমি খেলতেছি। ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না পিতামাতার সাথে। 3 নাম্বার, টাকনুর নিচে কাপড় যারা ঝুলিয়ে পড়ে, আছে না নাই? অনেক পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায়। রাসূল বলছেন এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, এদের সাথে কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। সূরা আম্বিয়াটা আল্লাহ শুরু করেছেন বড় দারুণ ভঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে এসেছে। ইকতারাবা মানে খুবই কাছে, করিব থেকে কারবুন, কুরবুন থেকে ইকতারাবা। শব্দ যত বেশি অর্থ তত জিয়াদাতুল হুরুফ, জিয়াদাতুল মানা। কি জামাই বাবা ফোনটা অফ করে দাও। এটা জামাই, এর শ্বশুর প্রথম আমাকে সৈয়দপুরে আনে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আপনার চিনেন ওনাকে অনেক। হ্যাঁ, হাফেজ মাওলানা শহীদুল্লাহ গাফরাহুল্লাহ, তার সুযোগ্য সন্তান। এই যে এ বাপের চেহারা পাইছে কিন্তু রং পায়নি, ওর আব্বা ছিল একদম ফর্সা। আল্লাহ এই লোকদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। আরো আসতে বলেন। থাক, ডাক দেব না। হ্যাঁ, কষ্ট করে দাঁড়িয়ে আছে তো, আমরা তো বসেছি, যারা বসেছে তারা তো আরামেই আছে। আমার যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ যেন তাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করে। পিছনে জায়গা আছে, এত পিছনে গেলে তো কিছুই দেখবে না। তাইলে মোবাইল শোনাই তো ভালো ছিল, ঠিক কিনা? এখানে কাছে কেন দাঁড়ায়? যাতে একটু দেখা যায়। দেখতে হয় কেন? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাদ, সে কি মোর অপরাধ। কোন কবি? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। আপনি আপনার বিবিকে দেখেন সুন্দর, অপরাধ নাই, কিন্তু আরেক বেটার বেডিকে দেখলে পিড়াইবে আল্লাহ, ঠিক কিনা? নিজের বিবিকে দেখো, চোখের জুতি বাড়বে, গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তাড়াতাড়ি গিয়ে তোমার বিবিকে দেখো। ওই মেয়ের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমার বিবির কাছে। ওইটা রাস্তার খোলা জিনিসে ময়লা পড়ে বেশি, ঠিক না বা ঠিক? আর তোমার বিবি হলো কাবার করা, ঢাকনা দেয়া, ওটার দাম বেশি। ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য, মানুষের নামে সারা কোরআনে একটা সূরা। কয়টা? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল আল্লাযী ওয়াসওয়িসু মিনাল জিন্নাতি। এটা যে আল্লাহর কালাম তাতে কোনো সন্দেহ নাই।
শুরুও নাস, শেষেও নাস। কুল আউযু বিরাব্বিন মিনাল জিন্নাতি ওয়াল। কোরআন শুরু হয়েছে বাকারা দিয়ে। কি দিয়ে? বাকারা। তার আগে সূরা ফাতিহাতে আলহামদু দিয়ে শুরু হয়েছে। শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শুরুতে গরু, শেষে হলো মানুষ। গরু হইয়া ঢুকবা, মানুষ হইয়া বেরিয়ে যাবা। আবার শুরু হয়েছে বা দিয়া বিসমিল্লাহির রহমানির। এই বিসমিল্লাহ সংবিধানে লাগিয়েছে কোন সরকার? জোরে বলেন। তার অবদানও আছে, ছোট করে দেখার কোনো উপায় নাই। জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দিক। শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন করেছে, আল্লাহ এই জন্য তাকে সওয়াব দান করুক। হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে। যদি মানুষ খুন না করতো, ওরে কেউ নামাইতে পারতো না, ঠিক কিনা? মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? তুই নিলি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও জায়েজ। জমিন আল্লাহর, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কার? ভাত কার? পানি কার? তো তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে, একটারও খাওয়া বন্ধ হয়? বন্ধ হয় না। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামতে গিয়ে বিচার করবেন, ঠিক না ঠিক? সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ইকতারাবাল ইন্নাসি হিসাবুহুম। মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি, যার ব্যবসা বড় হিসাবও, ব্যবসা কম হিসাবও। ফকিরের কোনো হিসাব নাই। কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিকশাওয়ালা যখনকার হিসাব তখন, ঠিক না ঠিক? আর এখানে যারা মোকাম করে, দোকানদারি করে, শত শত টন আসতেছে যাচ্ছে, হিসাব আছে না নাই? হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ। আল্লাহ বলছেন, প্রত্যেকের হিসাব তাকেই নিতে হবে। করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, কোন কবি? ঠাকুর। ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা। গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন, 50টার উপরে নকল কবিতা, অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে। আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল। কে মোহাম্মদ সে ওয়াফা তूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কালাম তেরে হে। আল্লামা ইকবাল লিখলেন, কেউ যদি মুহাম্মদের সাথে ভালোবাসা করে, দুনিয়া নয়, লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম, এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে हम वतन है, सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর।
সেই দিন বেশি দূরে নয়, ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে, ঠিক কিনা? তার প্রান্তে আছে বাংলাদেশ। তো আমরা রাজি আছি, এক পায়ে খাড়া। এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয়, কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই কত কোটি? 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে। বেশ কিছু মসজিদ, বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে, ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোনো অধিকার। ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে? কে? ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্না, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভৌ ভৌ করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো এক বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? এদের সব গায়েবী। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করব তাকে। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা, তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা, তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বলল, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। কোথায় সেই বিচারপতি? তোকে আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক তবে ঠিক। ওই যে মানিক্কা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে, ঠিক তবে ঠিক। কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলছে। আর বিডিআর কয়, তুই নি মানিক্কা? ইজ্জত দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? আল্লামা সাইদির জন্য কাঁদেন এমন কোন মুসলমান বাংলাদেশে নাই। হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই? পিরোজপুরে গিয়েছি, শুকরঞ্জন বালি তখনও কাঁদছে আর কাঁদছে, তার পরিবার কাঁদছে। সে বলছে, আমাদের এলাকাতে 65% হিন্দু। আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি। ভগবানের পরে আমরা তাকে দেখেছি। ওরা তো কথায় কথায় ভগবান, আপনি ভগবান হয়ে গেছে। তো এখানে একটু শুদ্ধ করে বলছি, ভগবানের পরে তাকে দেখেছি। গলা পানিতে নেমে তিনি ত্রাণের কাজ করেছেন। আমরা কারো বন্দনা গাই না, কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ, ঠিক তবে ঠিক। যেমন মূসা আলাইহিস সালামের উপর ফেরাউন অত্যাচার করছে, সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? নমরুদ অত্যাচার করেছে কোন নবীর উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর। সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে? ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও। বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেকদিন আত্মসমালোচনা করে, প্রত্যেকদিন নিজের হিসাব নিজেরা নেয়। এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন,
তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ হলো জামাতে নামাজ, পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী কার নাম জপতেন? হ্যাঁ, তো আপনি নবীর নাম জপবেন কেন? আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন। এখন পাখি কার সুর ধরিয়া গান গায়? আরো জোরে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তাসবিহ পড়ে? তো পাখি কার নামে পড়ে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত বড় কথা! আল্লাহ বুঝি পাগল হয়? ও নামে মজনু হইলো, ও নামে পাগল হইলো। আল্লাহ আমার কাদের গনি, আল্লাহ পাগল হয়? কি জঘন্য কথা বলে ফেলেছে। এখানে দিতে হবে, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক আছে তো? একটু সংশোধন করে দেন, যেমন ঠাকুর লিখেছেন, আমার সোনার বাংলা। অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ, আল্লাহর রাসূলকে। ঠিক তবে ঠিক? এখানে শুধু একটা শব্দ বসায় দেন, গানটা সহি হয়ে যাবে। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায়। এরপরে চিরদিন তোমার আকাশ, ও আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। এখানে শব্দ দিবেন, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। এটা যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল। ঠিক তবে ঠিক? এখন ফেরেশতারা তো শুধু লাথি মারতেছে মুখে, শুধু মুখে লাথি আর হাতুড়া দিয়া মাথায় বাড়ি। যারা বেনামাজি রাসূল বলছেন এদের যে 5 ওয়াক্ত নামাজের সময় হাতুড়া দিয়া মাথায় পিটানো হয়। যারা নামাজ পড়ে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আরো জোরে বলেন। নামাজ পড়া সবচেয়ে খুশির কাজ কার কাছে? আল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসূলকে, রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো আমল কি? আইয়ুল আমালে খাইর, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল বলেন as-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে কি? পিতামাতার খেদমত করা। তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জীবন যায় যাক, আল্লাহর দিন চাই। ঠিক তবে ঠিক? শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। 5 ব্যক্তির কোনো হিসাব নাই, যেহেতু হিসাবের কথা এসেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, 5 ব্যক্তির কবরে কোনো হিসাব। প্রথম ব্যক্তি যে শহীদ, তার কবরে কোনো হিসাব। শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া কোন দল করলো তার কোন আমল কবুল হবে? কে বলছেন? কে বলছেন? আপনি ভোট দিয়া কবুল করে দিতে পারবেন? সারা দুনিয়ার সব লোক একসাথে হলে কবুল হবে? আল্লাহ বলেছেন হবে না, হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও।
এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া শিখালেন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করলেন, ওয়াল আসর, পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনমাজির কোনো আমল কবুল হয় না। এশার নামাজ পড়েননি, মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এশা পড়েছেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, when any believer dies, all the believer in the graveyard gather in his graveyard. They was marking around and they was talking with him. যখন কোন মুমিন মারা যায়, সব মুমিন রূহগুলো তাকে দেখতে আসে, এসে বলে, কাইফা আন্ত, কাইফা আহওয়ালুক, কাইফা উসরাতুক, how is your family, how are you, how is everything, how is that person you know who was living with you. জিজ্ঞেস করে, তোমার ওই বন্ধুটা কেমন আছে? ও বলবে যে বন্ধুটা তো মারা গেছে। বলবে, বন্ধুটা মারা গেছে, আমাদের সাথে তো দেখা হয়নি, তাহলে অন্য জায়গায় আছে। জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জান্নাতীরা দেখে নাই মানে কোথায় আছে? জাহান্নামে আছে। জিজ্ঞেস করে, তোমার পরিবারকে কেমন রেখেছো, পরিবার কেমন রেখে এসেছো? বলছে, ছোট ছেলেটা খুব বেশি কাঁদছে, মেয়েটাও কাঁদছে। কবরের মুর্দারা এভাবে কথা বলে, খোঁজ খবর নেয়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আছে না নাই? বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে তারা মূর্তি বানিয়েছে, ঠিক না ঠিক? মূর্তি বানালো যারা, জাহান্নামে যাবে। রাসূল বলতেন, মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে? এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক যেখানে জান্নাত নাই, সেখানে রাসূল বলতেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে নাই, সে জান্নাতি। সে কি? জান্নাতি। অতীতের শব্দ ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন, যে 2 ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি। আসরের সুন্নত যে পড়বে, জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এটাই পড়ি না, আমরা আসরের সুন্নতটা পড়ি না, খুব কম। এখন আসেন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি অরিদা নফসিহি অজিনাতা আরশিহি অমিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর মাগরিবে, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এরকম সূরা ইখলাসও পড়তেন, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ। সকালে 3 বার, বিকালে মাগরিবের পরে 3 বার, আর জোহরে 1 বার, আসরে 1 বার, আর এশাতে 1 বার। আর যখন মন খারাপ হতো তখন এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর আমরা কি লাগাই? তাবিজ লাগাই। তাবিজ নাই। তাবিজ রাসূল দেখলে ছিঁড়ে ফেলতেন, এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা মনে রাখবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন।
বাংলাদেশের শুটকি হয় চট্টগ্রামে, বিক্রি হয় সৈয়দপুরে। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে কি? মানুষ নীলফামারে চিনে না, কি চিনে? এই জন্য সৈয়দপুরটা যেন জেলা হয়ে যায়। নীলফামারীরে এটার আন্ডারে শহর করে দাও। চিনে না হরে না মানছে, ওদের কোনো ব্যবসা আছে নাকি? হুদাই নীলফামারী। শুটকি একটা উপাদেয় খাদ্য, অনেকে গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু গন্ধটাই তো মজা। কি বলেন? আপনারা খাইতে চান তো? শুটকি রানলেই তো জিভে পানি চলে আসে। আল্লাহ সকল শুটকি ব্যবসায়ীকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাফসীর সহ ব্যাখ্যা জানে কোরআনের প্রথম 7টা সূরা, মায়েদা হলো 5ম নম্বর, এরপরে হলো আরাফ এবং আনআম এবং আরাফ। এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যে জানে সে আলেম হয়ে যায়। আবার রাসূল 1 মঞ্জিল করে পড়তেন, 5 মঞ্জিলে কোরআন শেষ, 7 মঞ্জিলে কোরআন শেষ, দৈনিক 1 মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? 1 সপ্তাহে 1 খতম দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। ইবনে ওমর ছিলেন আলেম। আমাদের মধ্যে যারা আলেম কথা বলে, তোমরা পড়বা 1 মঞ্জিল করে, মিনিমাম 5 পারা। আর সাধারণ লোকেরা কতটুকু পড়বেন? 1 পারা। বলতে পারবেন না যে আপনি পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখে পড়তে পারতেন না, রাসূলও দেখে পড়তে পারতেন না। আপনি এখন মোবাইল ছাড়িয়ে দিবেন, বাস মোবাইল ছেড়ে শুনবেন। আর এই কথা বলা যাবে না যে আমি পড়তে পারতাম না। মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? রিক্সাওয়ালা এখন স্মার্ট মোবাইল চালায়, এরকম করে করে হাতায়। আপনি ওখানে এটা দিয়ে রাখবেন। নাজমুল ভাইয়ের সবগুলো কথা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সাহাবীদের জীবন তিনি টেনেছেন, অত্যাচারিত হয়েছেন সাহাবীরা, সেই কথাগুলো তিনি বলেছেন। বাংলাদেশেও ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছে এরকম লোক বোধহয় নাই। হ্যাঁ, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন একজন আলেমের নাম বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা তাকে মেরেছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুক। বিচার শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়, আগে রাজাকার বললে দৌড়াইতো। এখন আর রাজাকার রাজাকার খেলা নাই। তুমি কে? আমি কে? জোরে বলেন। চেয়েছিলাম, হয়ে গেছি, বাস শেষ। পোলাপানা কয় আমি রাজাকার। আমরা কিছুই বলি নাই, ইসলাম আলারা কিছুই বলে নাই, একটা ভেস্কিও দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে। বিচার যা করেছেন কে করেছেন? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। কয়টা? তোমরা যদি নামাজ পড়ো আর কোরবানি দাও, তোমাদের দুশমনদেরকে আমি জড় কেটে দেব। তাদের জন্য কেউ কোনোদিন দোয়া করবে না। তাদের নাম শুনলে মানুষ ছিছি করবে, ঠিক না ঠিক? তাদের জন্য কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যারা কোরআনের জন্য এসেছেন, এই যে জায়গায় বসেছেন, এই জমিন এখন কেঁদে কেঁদে আপনাদের নাম আল্লাহর কাছে দিচ্ছে। এই আকাশ আপনাদের নাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। বুলবুল নে গুল সে गुल ने बहारों से कह दिया, एक तारों ने चांदनी से कह दिया, दुनिया के से प्यार वो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं। অনেক বিখ্যাত একটি শের পাকিস্তানের একজন শিল্পী গাইতেন, কি নাম? মেহেদি হাসান। ইসলামের অনেক গান তিনি গেয়েছেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, এটাও এই মেহেদির গাওয়া।
মেহেদি অনেক সুন্দর নাতও পড়েছেন কতগুলো। আল্লাহ আমাদের বিহারের সব ভাইদেরকে কবুল করুন। সৈয়দপুরে যত উর্দু ভাষাভাষী আছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন।